নাকি গোরা সৈন্যদের নিমন্ত্রণ করে খাওয়াবে বলেছো? হ্যাঁ, নিমন্ত্রণ করেছি। তেনারাও তো মানুষ, তেনারা তেনাদের বড় কর্তার নির্দেশে এ বাড়িতে ঢুকতে সাহস পেয়েছেন। আমি তাই ভাবলাম তেনাদের নিমন্ত্রণ করলে যদি তেনাদের সাথে শত্রুতা একটু কমে। আর কতদিনই বা নাটি তরোয়াল দিয়ে ওদেরকে আটকাবেন। হঠাৎ করে এই মেলেচ্ছগুলোকে বাড়িতে ডেকে এরকম পাত পেরে খাওয়ানোর কি দরকার পড়লো কিছু তো বুঝতে পারছি না বাপু। যাই দেখি গে। বুঝলি সরজু, মা এখানে থাকলে বারবার একই পেশটা করে যেতেন। মাকে যে আমি কি করে বোঝাই এসব কেন করতে হচ্ছে। আশা করছি আপনারা তৃপ্তি সহকারে খেয়েছেন। ইচ্ছে করে আপনাদেরকে বাঙালি খাবার খাওয়ালাম, কোনো অসুবিধা হয়নি তো? নো নো বাবু, অসুবিধা কি কারণে হইবে? আমরা তো খুব তৃপ্তি করিয়াই খাইয়াছি। কিন্তু থাকার কথা বলছেন তো? দেখুন, এই মার বাড়ির দরজা সদা সর্বদা খোলা। আপনারা যে আমাদের অতিথিশালায় উঠেছেন, আমাদের আতিথ্য চেয়েছেন, আমরা তো আপনাদের আপ্যায়ন করবই। নায়েব, দেখো ওনাদের যেন কোনো অসুবিধা না হয়। ছোট বৌমা, কি ব্যাপার বলো তো মা? তোমার শোটা ওর এত আপ্যায়ন করে এদের থাকতে বলছে? দুদিন আগেও তো ভয় মরছিলেন। বাবা মশাই এখন বুঝেছেন ভয় ভয় বাঁচা যায়নি, তাই ভয় কাটিয়ে উঠেছেন। চলুন, আমি নিজে আপনাদেরকে অতিথিশালায় নিয়ে যাচ্ছি। উই আর সরি বাবু, উই আর ভেরি ভেরি সরি। আপনারা আমাদের এত আদর যত্ন করিলেন, বাট আমরা আপনাদের জন্য কিছুই করতে পারিলাম না। বাট আপনাদের ওই গেস্ট হাউস আমরা আজ এখনই খালি করিয়া দিতেছি। একটা ভুল বোঝাবুঝি হইয়াছে, তাহা আমি বুঝিতে পারিতেছি। বেশ, সে আপনাদের যা ইচ্ছা। দেখুন, আমাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না। নাও বাবু, আমরা ওখানে কদিনের জন্য থাকিতে আসি নাই। আমরা ওখানে পাকাপাকি ভাবে বসবাস করিতে আসিয়াছিলাম। বাট এখন আমরা ওখানে আর থাকিব না, চলিয়াই যাইব। থ্যাংক ইউ অল। আপনাদের ফ্যামিলিকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বুঝলে মায়া, আমি এতদিন একভাবে সম্পত্তি বাড়ানোর চেষ্টা করেছি, বাঁচানোরও চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ আমি বুঝতে পেরেছি আমার মা লক্ষ্মী অন্যরকম ভাবে ভাবে।
তার হৃদয় দিয়ে ভাবে। মা, আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি এমন ভাবে হৃদয় দিয়ে এই সম্পত্তি রক্ষা করো, সম্পত্তি বৃদ্ধি করো। দেখো মায়া, ঘোড়া সৈন্যরা সব চলে গেল, এই যে লাঠি ছাড়া যুদ্ধ জয়। হ্যাঁ, সত্যি সত্যি বলি আরে বুদ্ধি তোমার ছোট বৌমা। কিন্তু মা, রানী কিন্তু মন থেকে ওদের আপ্যায়ন করতে চেয়েছিল। আমার পদ্মমা আর বাবা জীবনের মঙ্গল কামনা, শুধুমাত্র সম্পত্তি রক্ষা করার জন্য নয়। জানি বাবা, আমি জানি। আমি তোমায় আশীর্বাদ করি মা, তোমার মতো মন যেন তোমার মেয়েদের হয়, তোমার মতো বুদ্ধি পাওয়া তো অত সহজ নয়, কিন্তু তোমার মতো বড় মন তোমার মেয়েরা যেন পায়। আশীর্বাদ করি তোমায়। এর যে বড় আশীর্বাদ আর হয়নি মা। আমার মেয়েদের মন যেন সত্যি অনেক বড় হয়, লোকের দুঃখ কষ্টে যেন ওরা এগিয়ে যায়। আমি শুধু এইটুকুই চাই। ছোট বৌমা, নাচ জামাই রেতে কোথায় শোবে? ওই তো মা, ওই পুবের ঘরে। আমি তো মাধবকে কয়েছি তার জামাই দাদার সাথে শুতে। বেশ বেশ, ভালো করেছো। আর আমার পদ্মমা, পদ্মমা কোথায় শোবে? ও ছোট বৌমা, আজ রেতে পদ্মমা তোমার কাছেই সুখ। বিয়ের পর মামের কত কথা থাকে, রেতের বেলায় দুজনে পাশাপাশি শুয়ে সারা রাত ধরে অনেক গল্প করো। পদ্ম, পদ্ম আমার কাছে শোবে? হ্যাঁ গো দিদি, আমি বরং পদ্মকে ডাকছি। মেয়েটা একটু অভিমানী কিনা, তাই মনে নেগেছে। সরোজ বৌমা, অমন করে বললে কেন মা? আমাদের পদ্মকে তোমায় কিছু বলেছে? না না বড় মা, তা নয়। তবে দিদির সঙ্গে কথা কইছে নাকি না। জানো ছোট বৌমা, আমার ছোট খুকি এমন করে অভিমান করে কতদিন আমার সঙ্গে কথা কয়নি। বড্ড অভিমান হয়েছিল আমার উপর তার। তখন তখন ছোট খুকি সবে 7 বছরের। কি বা বুঝতো সে? ওর মনে হয়েছিল ওর মা ওকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে গো মা। শোনো ছোট বৌমা, আজ রেতে পদ্মমাকে তুমি বরং একটু ভালো করে আদর যত্ন করো।
পদ্মা তোমার পাশে শুলে রেতে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিও, দেখবে পদ্মার অভিমান কোথায় চলে গেছে। হাজার হোক মা মেয়ের সম্পর্ক বলে কথা, মেয়ের দুঃখ, মেয়ের রাগ, অভিমান সব দেখানোর জায়গা তো একটাই গো মা, তার মায়ের কাছে, বুঝলে মা? ঠাকমা, ও ঠাকমা, শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে। তার থেকে ভালো তুমি আমাকে সেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে। তার থেকে ভালো তুমি আমাকে সেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। 10 বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। ওকে পদ্মা, এ কেমন কথা তোমার মুখে? তোমার মা সম্পর্কে তুমি এমন করে কথা কইছো? হ্যাঁ বাপু, আমি খারাপ, খুব খারাপ। হলো তো, আমার বোনরাই মায়ের কাছে চোখের মনি হয়ে থাক। আমার সাথে অত আধিক্যতা দেখানোর দরকার নেই। আমি এখানে শোবো না, ব্যাস। আমি চোর টাকমার ঘরে চললু। মা, তুমি কেঁদো নে, আমি থাকবো তোমার কাছে। ছোট বৌমা, আগে নাচ জামায় শোয়ার ব্যবস্থা করো। পদ্ম আজ রেতে যেখানে শুতে চায় ওকে সেখানেই শুতে দাও। পদ্মর সাথে আমি পরে কথা কইব। কুমারী, আয় তো মা, আমার কাছে আয়। তোর বোনেরা কোথায়? সরজ বৌমা, তুমি এদিকটা দেখো, আমি একটু ওদিকখানা দেখে আসি। চলো মা, আমরা ওদিকে যাই, এসো। এসো এসো বাবা। ও মাধব, তুমি আজকে তোমার জামাই দাদার সঙ্গে শোবে, কেমন? বাবা, তুমি আজকে এই ঘরে শোবে, মাধব তোমার সঙ্গে রইল। যদি কোনো দরকার হয় তাহলে মাধবকে ডেকো। বসো না, বসো। মাধব, তুমি দেখবে তোমার জামাই দাদার যাতে কোনো অসুবিধে না হয়। ছোট মা কোথায় মা? ছোট মা আসছে। বাবা, তোমার জন্য একটু গরম দুধ এনে দিই? না না, আমি রাতে দুধ খাই না। জামাই দাদা ছোট মা খুব ঘন দুধ তৈরি করে দেয়, তার কি স্বাদ, একবার খেলে ভুলবেন না। দাও দাও, জামাই দাদাকেও দাও। এই নাও, এই নাও মাধব।
দিদি, তুমি যাও, তুমি গিয়ে ওদিকটা সামাল দাও, আমি এদের শুয়ে দিয়েই আসছি। দাও দাও বাবা, নাও এবার তোমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। চোখ বন্ধ করে ঘুমো। সরজু, একবার ঘরে এসো, দরকার আছে। যাও মা, বাবা মশাই ডাকছেন, না গেলে রেগে যাবেন খুব। আপনি যান খুড়িমা, আমার আর কিছুর প্রয়োজন নেই। ঘুমিয়ে পড়ো। কি মনে করেছো তুমি? তোমার কি দায় দায়িত্ব কর্তব্যবোধ সব ঘুচে গেছে? সারাক্ষণ শুধু বড় তরফে ঘরে পড়ে আছো, এদিকে স্বামী যে ঘরে ফিরেছে সেটা পর্যন্ত খেয়াল থাকছে না। ওদিকে তো মেলা কাজ, নতুন জামাই এসেছে, তাই আপনি আমায় বলুন না কি করতে হবে। এত রাত হয়েছে, আমি কি শোবো না? আর বউঠানে এত কাজ যে নিজে জামাইকে সামলাতে পারছে না, সে তোমাকেই ডাকতে হচ্ছে। আর মাধবকেই বা ওই জামাইয়ের সঙ্গে শোয়াতে গেলে কেন? মাধব আর জামাই কাছাকাছি বয়সী, আর তাছাড়া আর তো কোনো ছেলে নেই, তাই মাধবকেই শোয়ানো হয়েছে। আমি কি করে না করি বলুন তো? আর সেটা কি ঠিক হতো? এই শোনো, মুখে মুখে তর্ক করো না। আমার ঘুম পেয়েছে, শোয়ার ব্যবস্থা করো। তুমি খুব ভালো করে জানো চাকরদের তৈরি বিছানা আমার পছন্দ হয় না। আসুন, শুয়ে পড়ুন। এই জামাইয়ের ঘরে যে জলের কোটিটাই রাখা হয়নি, রাতে যদি জল তেষ্টা পায়, যাই আমি গিয়ে রেখে আসি। দাঁড়াও, গেলে তোমার ঠ্যাং ভেঙে দেব। আপনি কেন এখনো শত্রুতা করছেন? আজ বাদে কাল আমাদের ব্যাটারও যে বউ আসবে, তখন বড়টা ওরা দিদি তার যত্ন আত্তি করবে তো নাকি? প্রয়োজন নেই, এখন আদর করবে, পরে সব সম্পত্তি কেড়ে নেবে। সে বকবক না করে আমার পা টেপো দেখি। পা না টিপলে আমার ঘুম আসে না। টেপো। এতদিন যে আমি ছিলুম নে, তখন ঘুমোতেন কি করে? এই
বড্ড বেশি মুখে মুখে কথা হয়েছে না তোমার? হ্যাঁ, চুপচাপ পা টেপো। টেপো। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে। তার থেকে ভালো তুমি আমাকে সেকো বিষ এনে দাও, আমি তাই গেলি। 10 বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। আমি খারাপ, খুব খারাপ। আমার বোনরাই মায়ের কাছে চোখের মনি হয়ে থাক। আমার সাথে অত আধিক্যতা দেখানোর দরকার নেই। আজ আমি বুঝতে পেরেছি আমার মা লক্ষ্মী অন্যরকম ভাবে ভাবে, সে তার হৃদয় দিয়ে ভাবে। মা, আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি এমন ভাবে হৃদয় দিয়ে এই সম্পত্তি রক্ষা করো, সম্পত্তি বৃদ্ধি করো।